রোদ বেরিয়েছে রে আজকে। নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। এখনও যা গরম বন্ধুরা, সবাই কিন্তু গরমে একদম হিমশিম খেয়ে যাচ্ছে। আর এই গরমে আইসক্রিম খেতে কিন্তু বেশ ভালোই লাগে, কোনো রকম কেমিক্যাল আর রাসায়নিক রং ছাড়াই। আজকে আমি পাকা আম আর পাকা তরমুজ দিয়ে দারুণ স্বাদের একটা আইসক্রিম তৈরি করে আপনাদের দেখাবো, যেটা কিনা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে ভীষণ পছন্দ করে। খুব পছন্দ করি। গরমকালে আইসক্রিম খেতে পছন্দ করে না এমন কেউ নেই। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, বাড়িতে খুব সহজেই বানাতে পারবেন। আমি কিন্তু 4টা আইসক্রিম খাবো। তুমি যদি 4টা বলো, এরা তো বলবে 8টা করে খাবো। আর দুটো আছে মাত্র, তাহলে ফাঁকা। বেশি করে বানাতে হবে। বেশি করেই বানাবো। বাবা এত বড় তরমুজ নিচ্ছ কি? হ্যাঁ, যেতে যেতে ওদের ভাগ বাটোয়ারা হয়ে যাচ্ছে, কে কটা খাবে। চলো মা, আসো আসো। গরমে সবার নাজেহাল অবস্থা, আমাদেরও সব নাজেহাল অবস্থা হয়ে গেছে বন্ধুরা। আইসক্রিম বানানোর জন্য এখানে নিয়েছি একটা পাকা তরমুজ, আর এখানে নিয়েছি 3টে পাকা আম। তো আজকে 2-in-1 আইসক্রিম হবে। একটা আইসক্রিমে আপনারা দু রকম স্বাদ পাবেন, পাকা তরমুজেরও স্বাদ পাবেন, আবার পাকা আমেরও স্বাদ পাবেন। চিনি প্রথমে তরমুজটা কেটে নেব। এই দেখুন তরমুজটা কত লাল, একদম পাকা তরমুজ, আর মিষ্টিও হবে ভালো। একটা ছুরি নিয়েছি, এই ছুরি দিয়ে তরমুজের দানাগুলো বের করে নেব। তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করো। আমা, তুমি আমার মুখের সামনে তরমুজ রাখছো, তো আমি যেন একটা সরিনি। অফিসে মনি কখন পাবো তরমুজ? আর একটু পরে দেবো, দাঁড়া, চুপ করে বসে থাক। মোটামুটি যতটা পেরেছি তরমুজের বীজ সব বের করে নিয়েছি। এবার ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। না, এবার খাওয়াতে অনেক লেগে আছে, আবার দেবো পরে। আমাকে দিবে এটা? তোকেও দেবো। এটারও দানা সব ভালো করে বের করে নিয়েছি, টুকরো টুকরো করে কেটে নেব। কিরে, তরমুজটা মিষ্টি লাগছে? হ্যাঁ। খা, আবার পাবি। এবার অর্জুন দেবো তোকে। অনেক আছে, খা। হ্যাঁ, সে দেখো, কামড় দে। হ্যাঁ, এক ধার দিয়ে খা, মিষ্টি মিষ্টি। আমার তরমুজ খেতে খুব ভালো লাগে। ওই করে মুখ দাড়ি গোপ সব একদম। তুমি এমন করে কেটে দিয়েছ, খেতে পারিনি। ওটা কেটে নে না, ছোট লম্বা করে। কেন মা, তুমি এটা খাও। দাদু থাকলে দাদু এক পিস পেত। বন্ধুরা সবাই হাসবে তো, হ্যাঁ, এরকম করে খেলে বন্ধুরা হাসবে না কেন আসবে, তরমুজের আসল মজা পাওয়া যাবে এরকম করে খেলে। তরমুজ খাও না। এই যে এই তরমুজ হলেই হয়ে যাবে আইসক্রিম করা। ভালো করে ম্যাশ করে নেব। একটা ডাল ঘাঁটা নিয়েছি, এই ডাল ঘাঁটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। আর মা তখন তোকে টিপটি করে একদম তরমুজ খেয়ে যাচ্ছে গরমে। যতই বন্ধুরা হাসুক, এখন খেয়েই যাবো গরম। হ্যাঁ, তুমি খাও। অফিসে মনি আমাকে পুরো গামলিতেই দাও না। কেন খাবি? হ্যাঁ। হাই, সে বলে পুরো হাঁড়িটাই দিয়ে দাও। তাহলে আইসক্রিম খাবি নি তো? আমি তো ডাল ঘাঁটা দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে আইসক্রিম তৈরি করার আগে মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারেন। এই দেখুন কত সুন্দর ম্যাশ হয়ে গেছে। এবার আমি এটা বাটিতে ঢেলে নেব। দু তিনটে বীজ রয়ে গেছে, ফেলে দেব।
তরমুজ তো খুবই মিষ্টি, তবু আমি 2 চামচের মতো চিনি গুঁড়ো দেব। আইসক্রিম কারখানায় কিন্তু চিনি দেয়নি, সেকারিন দেয়। সেকারিনের দাম চিনির থেকে কম, কিন্তু শরীরের পক্ষে খাওয়া খুবই খারাপ, সেটা আবার চিনির থেকে বেশি মিষ্টি। এবার এই আমগুলোকে ফালি ফালি করে কেটে নেব। তরমুজ তো পেলাম, এবার আম পাওয়া যাবে তো? হ্যাঁ পাবি, আমের আটি খাবি। এবার আমি আমের পাকি বের করে নেব। খা, এটা তোকে দেবো কেমন? একদম পাকা তুলতুল করছে। এই আইসক্রিমটা বানাতে গেলে যে খুব বেশি মিষ্টি আম লাগবে এমন কোনো কথা নেই, টক আম দিয়েও আপনারা আইসক্রিম বানাতে পারেন, সেক্ষেত্রে চিনির পরিমাণ একটু বেশি লাগবে। এই যে এতটা হলেই কিন্তু আম হয়ে যাবে আইসক্রিম তৈরি। কি রে, তুই কি আমের ছালও খেয়ে নিবি নাকি? হ্যাঁ, আই কেমন করে খেয়েছে দেখ, এখানে আছে আরো নিবি তো আমগুলো আমি এই ডালঘাটার সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। অর্জুনারে বললো আমটা খুবই মিষ্টি, তাও আমি 2 চামচের মতো চিনি দেবো, আইসক্রিমটা খেতে ভালো লাগবে। চিনি, আমের মিশ্রণ আর তরমুজের মিশ্রণ তৈরি হয়ে গেছে, এবার আইসক্রিম তৈরি করে নেব। দুটো রং। এই যে আইসক্রিমের মোল্ড নিয়েছি, এটা আমি অনলাইন থেকে কিনেছিলাম, আপনারা আপনাদের পছন্দ মতো শেপের আইসক্রিমের মোল্ড কিনে নিতে পারেন। এই মোল্ডে আজকে আমি আইসক্রিম বসাবো অ্যামাজন থেকে। মনে আছে? হ্যাঁ হ্যাঁ, বাবা অর্ডার দিয়ে দিয়েছিল। প্রথমে আমি মোল্ডে অর্ধেক করে তরমুজ দিয়ে দেবো সবগুলোতে। তরমুজ তো দিয়ে দিলাম, এবার ওপর দিয়ে আমের কাঠ দিয়ে দেব। খেতেও হেভি লাগবে। যা বেশি রয়ে গেছে, চায়ের কাপে আইসক্রিম বসিয়ে দেব। ব্যাস, এবার ওপর দিয়ে আমি কাঠি দিয়ে দেব। তরমুজ আর আমের 2 in 1 আইসক্রিম আমি একদম মোল্ডে ভরে নিয়েছি। এই দেখুন, দেখতে কিন্তু অপূর্ব হয়েছে। কিছুটা করে রয়ে গেছে, আমি চায়ের কাপে ঢেলে নেব। আমরা চায়ের কাপে চা খাই, মা চায়ের কাপে আইসক্রিম খাওয়াবে। মায়ের ম্যাজিক। গার্ডার দিয়ে ভালো করে আটকে নেব। তাহলে বন্ধুরা ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। চলো শোনো, 2 in 1 আইসক্রিম নিয়ে চলে আসছি বন্ধুরা। যা গরম। দাদু, হ্যাঁ, তুমি এখানে বসে আছো? কি করবো? আইসক্রিম খাবো বলে বসে আছি। তুই তো বলি আইসক্রিম খাওয়া হবে। যা গরম পড়েছে বন্ধুরা, এক্ষুনি সব আইসক্রিম কিন্তু গলে যাবে, তাড়াতাড়ি কাপ থেকে বার করতে হবে। মোল্ডের বাইরে থেকেই দেখা যাচ্ছে, দেখুন কত সুন্দর কালার এসছে আইসক্রিমের। এবার কাপগুলো খুলবো।
যেন লেবু সাদা সাদা দাগ আছে। আরে এখান থেকে তো আম দেখা যাচ্ছে। হ্যাঁ, এই তো নিচে তরমুজ আছে, ওপরে আম। এই দেখুন, টু ইন ওয়ান আইসক্রিম। হেভি লাগছে। তরমুজ আর আম দুটোরই স্বাদ পাবেন এই একটা আইসক্রিমে। ও হেভি দেখতে, কি সুন্দর লাগে। প্রত্যেকটা আইসক্রিম একদম পারফেক্ট হয়েছে। তাড়াতাড়ি করো, সব গলে যাবে। এরকম আইসক্রিম যদি বাচ্চারা দেখতে পায়, খাওয়ার জন্য একদম ছটপট ফেলে দেবে। এই যে দুটো ছটফট করছে এই যে। মামা তাড়াতাড়ি দাও না। দাঁড়া না, দাঁড়া, তাই তো এই তো এই দুটো বার করি। তাড়াতাড়ি এই যে চায়ের কাপে আইসক্রিম আছে দুটো বসানো, এই যে এটা একদম ছোট্ট এই একটা চিনি। দাঁড়া, সবাইকে এক ধার থেকে দেবো, ধর। ক্যামেরাম্যানের জন্য থাকে, ক্যামেরাম্যান, নাহলে ক্যামেরা পুকুরে ফেলবো। হায় হায়। করবো নি। ক্যামেরাম্যানের কি মাথা প্রচুর গরম হয়ে গেছে দাদু? এই যা গরম পড়েছে, হ্যাঁ, এই আইসক্রিম খেয়ে ঠান্ডা এবং ভালো লাগে আর ভালোও লাগতেছে। আইসক্রিমে তো কেমিক্যাল রং আরে দেয়া থাকে, আজকে কিন্তু আমি কিছু দিইনি, একদম ফ্রেশ টাটকা তরমুজ আর আম দিয়ে বানিয়েছি। ওই জন্যই তো ভালো লাগছে। খাও। লাভলি, আহ, খুব লাভলি হয়েছে। লাভলি হয়েছে, লাভলি। আমের দিকটা খাও, আমের দিকটা খাও দাদু। এটা কি খাচ্ছ? তরমুজ? আমের এটা দিকটা তরমুজ। খাও। ওহ, এবার আম। তরমুজের থেকে আমের দিকটা বেশি ভালো লাগছে। হ্যাঁ আমারও হেভি লাগছে, আমার আমটা হেভি লাগছে। আরে দুটো ফ্লেভারের জন্য আর টাকা লাগবে না, একটাতেই দুটো ফ্লেভার। গুড বাবা কি বুদ্ধি তোমার। হেভি লাগছে। তোমার এক মুখেই ঢুকে যাবে, এত ছোট। চকলেট। দারুণ লাগছে, দারুণ, খুবই সাধারণ আইসক্রিমটা, কিন্তু কিন্তু খেতে অসাধারণ লাগছে। আর একটা নেবো আমি। চুষে খাওয়ার থেকে একটু কামড়ি খাবি। তোমার ভালো লাগে? আমার একটুকেই ঠান্ডা লেগে গলা ধরে যায়, তাও এত ভালো লাগছে আমি না খেয়ে আর থাকতে পারলাম না। একবার তরমুজ খাচ্ছে আর একবার আম খাচ্ছে। হ্যাঁ, আজকের আইসক্রিম কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে পপি কিচেনের ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা অবশ্যই ক্লিক করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। মামা তুমি এবার এটা বসেছো তো, মানে বসেছিলে, এবার আমি বসাবো ঘরে গিয়ে। সত্যি বন্ধুরা, এই আইসক্রিম তৈরি করাটা খুবই সহজ, বাচ্চারাও বাড়িতে তৈরি করতে পারবে। গলে গিয়ে তুই এই যে কাঠি বেরিয়ে গেছে, আর নেই, হাউসফুল।